বসলাম। টানা হরিণী চোখের অধিকারিণী, সোনালী সময় নায়িকা সুচন্দা। বাংলা চলচ্চিত্রের এক অনন্য ও স্মরণীয় নাম সুচন্দা। 60 ও 70-এর দশকের রূপালী পর্দায় সুচন্দা মানেই ছিল সৌন্দর্য, আভিজাত্য আর সংযত অভিনয়ের এক নিখুঁত সমন্বয়। তার চোখে ছিল এক আশ্চর্য নীরব ভাষা, যেখানে সংলাপ ছাড়াই অনুভূতি পৌঁছে যেত দর্শকের হৃদয়ের গভীরে। সেই চোখে ছিল গভীরতা, দৃষ্টিতে ছিল মায়া, আর হাসিতে ছিল এক অনির্বচনীয় আকর্ষণ। একটি সুর আর এক সুরের ফুলে কেন হারিয়ে গেল। এই টানা হরিণী চোখই একসময় অনুপ্রেরণা হয়ে উঠেছিল কালজয়ী সিনেমা গানের। হ্যাঁ দর্শক, সুচন্দার সে মায়াবী চোখ ঘিরেই তৈরি হয়েছিল এমন গান যা আজও বাংলা গানের ইতিহাসে অমর হয়ে আছে। হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওতে আমি জানাবো সেই সত্যি গল্প কাহিনী, কিভাবে এক নায়িকার চোখ হয়ে উঠেছিল গান, স্মৃতি আর আবেগের অনন্ত অনুপ্রেরণা, যা সুচন্দা তার আত্মজীবনীমূলক বইতে লিখেছেন। তাহলে চলুন আর দেখুন শেষ পর্যন্ত, কারণ এই গল্প শুধু সুচন্দার নয়, এ যেন আমাদের সবারই সোনালী সময়ের গল্প। সোনালী সময়ের নায়িকা সুচন্দার চোখের প্রেমে পড়েনি খুব কম জনই আছে। অনেক বিখ্যাত বিখ্যাত মানুষও তার চোখে প্রেমে পড়ে গেছিল। কেমন করে একজন গীতিকার সে কাজল কালো টানা টানা চোখ দেখে এমন কালজয়ী গানের সৃষ্টি করেছিল, জানতে ইচ্ছে করে না? হ্যাঁ ঠিক তাই, আমারও জানতে ইচ্ছে করে। হ্যাঁ দর্শক, জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন, বুশরা চ্যানেলের সঙ্গেই থাকুন। তার জন্য সে ঢাকা থেকে প্রেজেন্ট এনেছেন, আমার জন্য কিচ্ছু না। ঠিক আছে ঠিক আছে, দেখি এবার চিঠি কে নিয়ে যায়। সুচন্দার অভিনয়ের সবচেয়ে বড় শক্তি ছিল তার চোখ। সংলাপ কম হলেও চোখের অভিব্যক্তিতেই তিনি চরিত্রকে জীবন্ত করে তুলতেন, আর তাই তার অভিনয় আজও দর্শকের স্মৃতিতে আলাদা করে জায়গা করে আছে। নস্টালজিয়ার পাতায় বারবার যেন ফিরে আসে। চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই। চমৎকার গানের কথা আর সুর। এই গানটি সৃষ্টির পেছনে নায়িকা সুচন্দা তার আত্মজীবনী বইতে লিখেছেন ঠিক এইভাবে। সেটে তখন রোমান্টিক দৃশ্য চলছিল। রাজ্জাক আর আমি নায়ক নায়িকা। শর্টে নেবার আগে একটি ফাইনাল মনিটর হবে। সেটের সবাই, ক্যামেরাম্যান, শিল্পী, কলাকুশলী সবাই প্রস্তুত। শুটিং দেখতে উপস্থিত ছিলেন পরিচালক চাষী নজরুল ইসলাম। হঠাৎ আমার চোখ পড়ল সেটের এক কোণে বসা একজন লোকের দিকে। লোকটি কেমন করে যেন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটি দেখতে পাতলা ছিপছিপে গড়নের, মুখে পান। এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে চাষী নজরুলকে আমি বললাম, চাষী ভাই, সেটের কোনায় বসা লোকটা কে? কেমন অসভ্যের মতো তাকিয়ে আছে। আমি শর্ট দিতে আনইজি ফিল করছি। ওনাকে বলেন একটু বাইরে যেতে। চাষী ভাই তখন আমাকে বললেন, ম্যাডাম, উনি কে আর কেন আপনার দিকে তাকিয়ে আছে একটু পরেই জানতে পারবেন, আপনি শর্ট দিতে থাকুন। আমি আর কথা না বাড়িয়ে শর্ট দিলাম। শর্ট ওকে হলো। এর অনেকক্ষণ পর চাষী ভাই আমার কাছে এসে এটি কাগজে মেলে ধরলেন। আমি বললাম, এটা কি? চাষী ভাই বললেন, পড়েই দেখেন না। দেখলাম তাতে লেখা, চোখ যে মনের কথা বলে, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চাষী ভাই জানালেন যে লোকটি আপনার দিকে তাকিয়েছিলেন তিনি গীতিকার কাজী আজিজ। চাষী ভাই বললেন, এবার বুঝতে পারলেন তো আপনার দিকে কেন তাকিয়েছিলেন ওই লোকটি? এই গানটির কথাই তখন আপনার দিকে তাকিয়ে ভাবছিলেন আর লিখছিলেন। ঘটনা জানার পর তারপর আমিও তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম আর বুঝলাম ভালো সুন্দর কিছু সৃষ্টির ক্ষণকালে এমনি বোধহয় করে হয়। চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়,
চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। কালজয়ী এই গানের গীতিকার কাজী আজিজ শুধু গীতিকারই ছিলেন না, কাহিনী এবং চিত্রনাট্যকারও ছিলেন। সুচন্দা তার বইতে লিখেছেন, এই ধরনের গুণী মানুষদের কোনো মূল্যায়ন হয়নি। যাই হোক, খন্দকার নুরুল আলমের গাওয়া এই কালজয়ী গানটি যে আগুনে পুড়ি ছায়াছবির আমির হোসেন পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল 1970 সালে। অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, সুচন্দা, কবরী ও আনোয়ার হোসেন সহ আরো অনেকে। এছাড়াও টানা টানা আর মায়াময় সুচন্দার চোখের প্রেমে পড়েছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান। 1968 সালে মুক্তি পাওয়া দুই ভাই ছবিতে সুচন্দাকে নিয়ে একটি গান লিখেছিলেন। সেই গানের মাঝখানেই তিনি লিখেছিলেন, তোমার ওই দু চোখে বলতে পারো কেন আমার দু চোখ রাখলাম, তুমি আমি দুজনে কেন ভালোবাসলাম, আরো তো অনেকে ছিল। এই গানটি লেখার সময় সুচন্দা ও জহির রায়হান এই দুজনের মধ্যে প্রেম দারুণভাবে চলছিল। তোমারও দু চোখে বলতে পারো কেন আমার দু চোখ রাখলাম। তোমারও দু চোখে বলতে পারো কেন আমার দু চোখ রাখলাম, তুমি আমি দুজনে বলতে পারো কেন দুজনকে ভালোবাসলাম, আরো তো অনেকে ছিল, আরো তো অনেকে ছিল। দুই ভাই ছবির পরপরই জহির রায়হান এবং সুচন্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জহির রায়হান সুচন্দার ডাগর কালো চোখের এতটা মুগ্ধ ছিলেন যে আরো একটি কালজয়ী গানের সৃষ্টি করেছিলেন তিনি। আর সেই গানটি হলো, আহা কি যে সুন্দর হারিয়েছি অন্তর, ভাষা নেই, নেই ভাষা নেই। এই গানটি মনের মতো বউ ছায়াছবির 1969 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। আহা কি যে সুন্দর হারিয়েছি অন্তর, ভাষা নেই, নেই ভাষা নেই। এভাবেই 60 এবং 70-এর দশকে সুচন্দা যখন পুরোপুরি নায়িকা, তখন তার লিপে এভাবেই কালজয়ী গানের সৃষ্টি হয়েছিল। এর অনেক বছর পর যখন তিনি ছবি পরিচালনায় আসেন, সেই সময়ও আরেকটি গানের সৃষ্টি হয়েছিল। সে গানের গীতিকার ছিলেন গাজী মাঝারুল আনোয়ার। ডাগর আঁখি যদি হয়ে প্রেমের নদী ভাসিয়ে নিতে চায়, তবে সে নীরব ছিল কিসেরই লজ্জায়, খবরের কাগজে ছাপানো হবে না তোমার আমার প্রেমের কাহিনী। সাবিনা ইয়াসমিনের গাওয়া এই গানটি তিন কন্যা ছায়াছবির। গানের গীতিকার গাজী মাঝারুল আনোয়ার। এই কাহিনীটিও সুচন্দা তার আত্মজীবনীমূলক বইতে লিখেছেন ঠিক এইভাবে। তিন কন্যা ছবিতে আমি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছি। গানটি লেখার জন্য গীতিকার গাজী মাঝারুল আনোয়ার ভাইকে বললাম, গাজী ভাই, আমার তিন কন্যা ছবির জন্য একটি রোমান্টিক গান আপনাকে লিখতে হবে। গাজী ভাই বললেন, ছবি দৃশ্যে গানটি কে গাইবে? তখন আমি বললাম, আমি গাইব। গাজী ভাই তখন হেসে বললেন, বেশ, লিখে দেব, তবে একটি শর্ত আছে। আমি বললাম, কি শর্ত বলুন? তখন তিনি বললেন, আমি যখন গানটি লিখব তখন কিন্তু আপনাকে সেজে গুজে খোপায় বেলি ফুলের মালা দিয়ে আমার সামনে বসে থাকতে হবে। আমি তখন হেসে বললাম, আপনার শর্ত মতো তাই হবে। যথারীতি আমি সাদা শাড়ি পরে খোপায় বেলি ফুলের মালা জড়িয়ে গান লেখার সময় তার সামনে বসে রইলাম। তিনি মিটিমিটি হাসছিলেন আর গানটি লিখছিলেন। ব্যাস, কিছুক্ষণের মধ্যেই গানটি লেখা শেষ হয়ে গেল। তিন কন্যা ছায়াছবির সাবিনা ইয়াসমিনের গাওয়া সেই গানটি খবরের কাগজে ছাপানো হবে না তোমার আমার প্রেমের কাহিনী। খবরের কাগজে ছাপানো হবে না, তবুও কোনোদিন হারিয়ে যাবে না। সুচন্দা আরো বললেন, আসলে সেদিন একটি জিনিস বুঝেছি, কবি সাহিত্যিক লেখকদের ভিন্ন একটি সুন্দর মন থাকে, আবেগ থাকে, আর তা থেকে সুন্দর কিছু সৃষ্টি হয়।
এভাবেই আমাদের সোনালী সময়ের নায়িকা সুচন্দার রূপ সৌন্দর্যে আর তার টানা টানা ডাগর কালো চোখের রূপে মুগ্ধ হয়ে কালজয়ী গানের সৃষ্টি হয়েছে, যে গানগুলো আজও আমাদের মনে বাজে। কখনো হাসে অশ্রু জলে, কখনো ভাসে। ছোট্ট এ মন কখনো চোখে অনুরাগের পত্র লেখে। দর্শক, কেমন লাগলো আজকের আয়োজনটি? আশা করি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই আমার সকল পরিশ্রমের সার্থকতা। তো ঠিক আছে, চলুন আগামীতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন।